শুরু করতে চলেছি লিটিল প্রেস গল্পের বোনাস পার্টটা। পাপা পাপা চিকন রিমিনে মিষ্টি ডাকে জাঙ্কুকের চোখের পাতা মৃদু হয়ে ওঠে। ছোট ছোট হাত পাতা সরিয়ে বেয়ে তার বুকের ওপর উঠছে। জাঙ্কুক আস্তে ধীরে চোখ মেলে তাকায় তার বুকের ওপর থাকা ছোট্ট শরীরটির দিকে। আবার ডেকে উঠল তাকে নাজুক বাচ্চাটি। পাপা। জাঙ্কুক মৃদু হাসলো, ঘুম জড়ানো ভঙ্গির স্বরে বলল, মামুনি। পাপা। সফেদ সুন্দর বাচ্চাটি এবার খিলখিল করে হেসে উঠল। জাঙ্কুকের বুকের সাথে আগলে নিল বাচ্চাটিকে। তারপর বলল, ঘুম ভেঙেছে আমার তাইজার। তাইজা উপর নিচ মাথা নাড়ালো। জাঙ্কুকের মেয়ে রেশমির ন্যায় বাদামি চুলগুলো শুষ্ক হাত দ্বারা ঘুরিয়ে দিতে দিতে বলল, তোমার আম্মু কোথায় দেখছো? তাইজা ঠোঁট উল্টে জবাব দিল, কিচেনে মাম্মা। পাপা মেয়ের আলাপ আলোচনার মাঝেই হনহন করে কামরায় প্রবেশ করলো। আমাদের গিন্নি কিনতে। জাঙ্কুক এক পলক তাকালো, হাতে খুন্তি মুখে ময়দা লেগে আছে। তে দরজার কাছে থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তাইজু, তখন কখন পাঠিয়েছি তোর বাবাকে ডেকে তোলার জন্য, আর তুই এসে তার বুকে শুয়ে পড়েছিস। তোরা বাপ বেটি দুজনেই এত আলস, কয়টা বাজে সে খেয়াল আছে কোনো? তোর বাবার তো জমিদার, তুই হচ্ছিস জমিদারের বেটি, সেই জন্য কখন থেকে রাত কখন দিন তোদের খেয়াল থাকে না। এক নাগারে বলেতে থামলো। দেখে বোঝা যাচ্ছে তে মহা রেগে আছে এখন। জাঙ্কুক হামি তুলতে তুলতে বলল, শেষ। আমার কথা তো কোনো মূল্য নেই, মূল্য আছে নেই তো। তাই যা চোখ বড় করে তাকিয়ে আছে মায়ের লাল হওয়া মুখের দিকে। মা কি বলছে তাই যা বুঝলো না, কিন্তু এভাবে চেঁচিয়ে বলছে বলে বুঝলো মাম্মা পাপ্পাকে বকছে। তাই যা ঠোঁট ভেঙে কেঁদে উঠলো। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি পাপাকে বকছো কেন মাম্মা? তুমি আমাদের বকো। মেয়ের না দেখে কাঁদবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। সব হয়েছে আমার শত্রু, এখন কি তোর পাপাকে বকাও যাবে না? জাঙ্কুক মেয়েকে দোলাতে দোলাতে বলল, কাঁদে না মাম্মা, তোমার মাম্মাকে বকে দেবো না। কিন্তু কান্না কি থামলেই তাই যায়, আরো জোরে জোরে কান্দে যাচ্ছে। ও মামাকে বকলে তো মাম্মা কষ্ট পাবে। গিয়েছে তাই যাকে টেনে ঘুরে তুলে নিল। তাই যা মায়ের সংস্পর্শে কিছুটা চুপ হয়ে গেল, কিন্তু এখনো ফুপিয়ে যাচ্ছে। এর গালে মুখে আদর দিতে দিতে বলল, আর বকাবকি তোরা জমিদার বকা যাবে? থাম আমার মা, আর কাঁদিস না। তাই যা দেখে হাসতে বৃষ্টি জড়িয়ে ধরছে। কিছু বললো না। আর চোখে তাকে জাঙ্কুকের দিকে। লোকটার মাঝে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। কটকট করতে করতে বের হয়ে যায় ঘর থেকে। তেজেতে জাঙ্কুক উঠে বসে। মেয়েটা নিয়ে চলে গেল। রাখতে দেখতেও ভালো লাগে। দেখতে দেখতে 6টা বছর কেটে গেছে। জাঙ্কুক এখন জিয়ন কোম্পানির বর্তমান সিইও। তাই যে আর তার বউ এর ভালোবাসার চিহ্ন। বয়স 4 বছর। জাঙ্কুকের ছোট্ট রাজকন্যা। জাঙ্কুক নিজের গাল খোঁচাতে দাড়িতে হাত বুলাতে বুলাতে বললে, সময় দিতে পারছি না বলে এত রাগ। দেবু, জানি না আমার সবকিছু আগে শুধু সে নিজে আর আমাদের মেয়ে। অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজে আমি রাতে দেরি করে ফিরেছি। মহারানী এই কয়েকদিন এত রেগে বোম হয়ে আছে। ওয়াশরুমে যেতে যেতে বলুন, তাহলে তো এবার আর ভাঙানোর মিশনে নামতে হবে আমায়। আম্মু, আমি আব্বুকে দেখতেও বসায় যাব একটু। তাই যাও যাবে। তের কথায় কেমসিও জিন টিভি স্ক্রিন থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালো। তারপর নবনীর গলায় বলল, আবার জাঙ্কুকের সাথে ঝগড়া হয়েছে কি? নিয়ে রেগে আছিস কেন? তে এবার কাঁদো কাঁদো গলায় বলল, ও রাতে অনেক দেরি করে ফিরে আসে আর খুবই সকালে অফিস চলে যায়। আমি ওর দেখাটুকু পাই না। এত ব্যস্ততা যে আমাদের একটু দেখা দিবে ওই সময়টুকু হয় না। আমি চলে যাব, থাকবো না। কিমসব মুচকি এসে বলল, তুই তো জানিস নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। মাঝখানে 3টা বছর ও কিছুতে হাত লাগাতে পারে না। এখন ওর অনেক খলক যাচ্ছে সবকিছু খুঁজাতে। অনেক বড় অফার এটা। দিন যদি তোকে ফোন দিত তুই তো রেগে ধরতি না। তে মাথা নিচু করে ফেললো। হ্যাঁ, ও জানতো নতুন কাজের কথা, কিন্তু একটু সময় তাতে দেওয়া যেত না? ও তো একটা কথা বলবে না কয়েকদিন যাবত যাচ্ছে বলতে, কিন্তু কি এই সময়ে আছে তার শোনার কথা? কিমসিও জিন্তের হাত ধরে বলল, ছেলেটা তো ওকে বড্ড ভালোবাসে। সবকিছু শেষ হলে আবার তো নীরর এই ফিরতো।
তোর জন্য বড্ড পাগল। আমি এই কয়েক বছর তা শতবার দেখেছি। আমার খুব অসহ্য না হতো জানিস। তোমার কোনো দোষ ছিল না ওই বিষয়ে আম্মু। নিজেকে আর কত দোষী ভাবে আমি কিছু, কিন্তু খুব রাগ করবো। আর আমি আসলে ওভাবে ভেবে দেখিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। আজ তো ফ্রাইডে, ও বাসায়, কিন্তু দেখো এখনো ঘুমাচ্ছে। জি, দুটো বাচ্চাকে সামলাতে হবে তোকে। তে মনে মনে আরেকটা আসবে বলে টিভি অফ করে দিলেন। মেঝেতে তাইজা খেলনা গাড়ি টয় নিয়ে একবার করে মেঝেতে বসে খেলছে। তা নিয়ে আপাতত চিন্তা নেই। তে খাইয়েছে, যতক্ষণ না খিদে লাগবে ততক্ষণ এমনি ঠান্ডা। বাবার স্বভাব পেয়েছে যে চাঙ্কুকও খিদে সহ্য করতে পারে না। তে জিনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। জিনের শরীর থেকে মামা গন্ধ। তে নাকে বাড়ি খাচ্ছে। এত সুন্দর কোনো মুহূর্তটা। তে জিনের মাথায় চুলে হাত বোলাচ্ছে। কিমসুদ্দিন চিন্তিত স্বরে বলে, কিছু খেলেই বমি করছিস, কি হয়েছে তে শোনা? আজ বিকেলে ডাক্তারের কাছে যাব। কিছু খেতে পারছিস না কিছুদিন যাবত? ফুড পয়জনিং হলো না তো আবার? তে ঘাবড়ে গেল এই প্রশ্নে। কোনো রকম বলল, ডাক্তারের কাছে যেতে হবে না আম্মু, ঠিক হয়ে যাব। আমি ওষুধ খেয়েছি। জিনতের এই কথায় স্বস্তি হলো, হতেও পারলো না। ভাবলো জাঙ্কুককে বলবে একবার। তে কথা কাটানোর জন্য বলতে লাগলো, সিমিন ভাবি তো আসবে আজ বিকেলে, তাই না? পায়েস বানালে কেমন হয় বলো তো? ভাবির খুব পছন্দ। ইয়ানো তাই। জিম মাথা নাড়ল। জিমিন বেশ কিছুদিন হয়েছে জিমিনের বাবার বাড়িতে গিয়েছে। সুগার জিমিনের 6 বছরের ছেলে ইয়ান। ছেলের বউ আর নাতনিদের নিয়ে বেশ চলছে। রামজুনদের বাচ্চাগুলো এত আদরে। তবে ইয়ান খুব শান্ত, কথা বলে কম, আর ছোট তাই যা পুরো বাড়ি মাথায় উঠিয়ে নাচে, এত দুষ্টু। রামজুন এখন সবকিছু থেকে অবসর নিয়েছে। খুব দরকার পড়লে সে নিয়েছে চাঙ্কুকে হেল্প করে এই সমস্ত বিষয়গুলো। চাঙ্কুর বিছানায় বসে ল্যাপটপে কি যেন কাজ করছিল। তে একটা সাইড ব্ল্যাক কফি নিয়ে ঘরে ঢুকলো। চাঙ্কুক থেকে এক পলক দেখে আবার কাজে মনোনিবেশ করে। তিন মাঝে অনুশোচনা আসে, এত ছোট বিষয় নিয়ে এত ভেবে ফেলছিল কেন? সকাল থেকে কিছু খাওনি, নিচে অপেক্ষা করছিলাম, কেন আসলে না? চাঙ্কুক ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে বলল, জরুরি কাজ ছিল। তুমি আমার দিকে মনোযোগ দিচ্ছ না কেন? চাঙ্কুক তের কথায় বাঁকা হাসলো। ল্যাপটপ বন্ধ করে তেকে টেনে তার কোলের উপর বসালো। মিশালি হেঁচকি টোনে বলল, আমার সব মনোযোগ তো তোমাদের ঘিরে। তুমি নিচে এসেছিলে ডাকতে আমায়, আসলে? তে নরম গলায় বলল, তাই বলে আসবে না? চাঙ্কুক তার ঘাড়ের মাঝে মুখ ডুবিয়ে দিয়ে দিয়েছে। ভেজা চুলে এঁকে দিচ্ছে পুরো ঘাড় জুড়ে। তে চাঙ্কুকের উত্তর না পেয়ে আবার বলল, আমি কিন্তু তোমার উপর এখনো রেগে আছি কুকি। আহ! চাঙ্কুকের ঘাড় থেকে মুখ ওঠায়, কামড় দেওয়া স্থানে চুমু এঁকে বলে, কি করলে তে বউয়ে রাগ করবে? তে ছলছল চোখে তাকিয়ে বলে, তোমার তো সময় নেই। চাঙ্কুকের চোখে জল মুছে দিয়ে বলে, আর এমন হবে না সোনা, কান্না করো না আমার লক্ষ্মীটি। আর কিছুদিন, আর একটু। আমার বউটা কত বুঝতার। তে মাথা নাড়িয়ে বলল, আমি তোমাকে চাই, তোমারই তো। তে চাঙ্কুকের গলা জড়িয়ে ধরে শক্ত করে। তীর মনে হচ্ছে কতগুলো দিন পর এই বুকে মাথায় রাখছে। বোকা তে কি জানে এই চাঙ্কুক প্রতি রাতে তাকে জড়িয়ে বুঝে নিয়ে বসে তাকে দেখতে সারা রাত ঘুম পাকলে তে জানে না। চাঙ্কুক নেশাগ্রস্তের মতন তাকিয়ে আছে তের ঠোঁটের দিকে। তেরা কাটা ঠোঁট দুটো তাকে খুব করে টানছে। নিজেকে কি কখনো পড়েছে সামনে সে পড়েনি। নিজের পুরো ঠোঁট ছোড়া ডুবিয়ে দেয় তের কোমরার নাই ঠোঁটে। পাগলের ন্যায় চুষে নিতে থাকে প্রতিমার সমস্ত সুধা। তে কেউ আজ থামাইকে প্রিয় পুরুষের ঠোঁটের ছুঁয়ে বারবার তাকে উন্মাদ করে দেয়। ও আজ সমান তালে দখল করে যাচ্ছে ভালোবাসার সুধা। মাম্মা! ছোট নাজুকটা কেটে ধরপড়ে ওঠে। নিজের থেকে জোরে ধাক্কা সরিয়ে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক হুট করে ধাক্কায় তা সামলাতে না পেরে বিছানায় উপুড় হয়ে পড়ে। তাই যে পুতুল হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও কেবলই এসেছে, তার বাবাকে দেওয়া ধাক্কায় নজর করেছে। ও ঠোঁটে উল্টো তীর দিকে তাকিয়ে বলল, তুমি একটু আগে বাবাকে বচক আর এখন বচক মার। তে উঠে তাই যে কাছে এসে বলবে, কাঁদে না মাম্মা, শোনো, আমি মারিনি, আমি ওরা খেলা কিনছিলাম দুজনে।
রাজা ঠোঁটে সরি খাটে উঠে বসলো তের কাছে, গালে টুক করে চুমু খেলো। তোর পাপাকে শুধু আমি মারি তাই না? রাজা কাঁদছে হয়েছে। তে হেসে সরি চাঙ্কুক হেসে ফেললো মা মেয়ের কাণ্ড দেখে। ও একসাথে জড়িয়ে নিল দুজনকে বুকে। তের কানের নিচে হালকা কামড় দিয়ে বলল, এখন বেঁচে গেলে দেবো, রাতে মধু সুধা পুরোটা পান করবো। রাতের বেলা একটু আগে খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক বেরিয়েছে কিছুক্ষণের মাঝে ফিরে আসবে বলে। তে ঘরে চুপচাপ বসে গেছে। আজ তাই যা তার দাদিমার সাথে ঘুমিয়েছে। তে চুপচাপ বসে থাকতে থাকতে ক্যাবিনেটের দিকে এগোল। ওখান থেকে একটা লাল পাতলা শাড়ি বের করে তে পেরিকোট ব্লাউজ ছাড়াই গায়ে জড়িয়ে নেয়। মরা নীল নেয় এই শাড়িটি, ঠোঁটে রাঙিয়ে নেয় টকটকে লিপস্টিক। খাটের মাঝখানে গিয়ে অপেক্ষা করে জাঙ্কুকের ফেরার। এই নারী বোধহয় আজ তার রূপের ঝোল সে দিতে তার চেয়েও প্রিয় পুরুষকে। কিছুক্ষণের মাঝে দরজা ঠেলে ঘরে ঢুকে জাঙ্কুক। ঘরময় কয়েকটা মোমবাতির আলো চোখ আটকায় সামনে অবধান মনের উপর দিকে। সে আবেদন হয়ে তার জন্য অপেক্ষা করছে। জাঙ্কুকের রূপের দিকে যে হাত কেঁপে উঠলো, সাথে কেঁপে উঠলো তার লাল ফুলে বুকটা। সেটার খাটের একসাথে রেখে ওঠে আসে বেচান কাপা গলায় বল, আমার চোখ জ্বলছে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে এই রূপের সৌন্দর্য। জাঙ্কুকের কথা আটকে আসছে। তে মুচকি হেসে জাঙ্কুকের কোলে বসে, দুই পা দুই দিকে দিয়ে আরাম করে বসে। তুমি চোখ বন্ধ করো বুঝি। তিনি নিজের এক হাত দিয়ে জাঙ্কুকের চোখের উপর রাখলো, তারপর কানের কাছে ফিসফিস করে বসলো, অনেক বড় উপহার দিতে চাই তোমায়, অনেক বড়। আস্তে আস্তে চোখ থেকে হাত নামায় জাঙ্কুক উন্নয়ন দৃষ্টি তাকাইতে হাতের মধ্যে সামনে জল জল করে দুটো লাল দাগের প্রেগনেন্সি কিট। জাঙ্কুক তের দিকে প্রশ্ন করে তুমি দৃষ্টিতে তাকায়। তে চোখের ইশারায় সায় দেয়। জাঙ্কুকের দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে থেকে কম্পিত গলায় বলে, সত্যি সত্যি দেবো, সত্যি আমি আবার বাবা হব, আর একবার আমাকে প্রিন্স বা প্রিন্স আসবে। তে মাথা নাড়ে। জাঙ্কুকের পেটে চুমু বুহারি নিয়ে দিতে উন্মাদনায় ন্যায় বলে, এখানে আমার অংশ আছে তাই না? তাই না তে বউ? তে মুগ্ধ নয়নে দেখতে থেকে জাঙ্কুককে এই প্রথম নয় এমন রাখলাম সে তাই যায় বেলা করেছে। জাঙ্কুক চুমু দিতে দিতে কপালে উষ্ণ পরশে খেতে দিলেন। কতদিন ধরে বলতে চাইছিলাম জানো? জাঙ্কুক অপরাধী চোখে তাকায়। সরি বউ। তে জাঙ্কুকের দুটো গাল ধরে বলল, খুকি কাল আমার হসপিটাল যাব। আচ্ছা এখন কাছে আসো তো, আমার কাজ তোমাকে চাই, তোমাকে ফিল করতে চাই অনেক গভীর ব্যাপার। এখন কিছু হবে না বলেইতে চাঙ্কুকের ঠোঁটে মৃদু কামড় বসালো। চাঙ্কুককে আর পাইকে আদরে পরশে ভাসিয়ে দিতে থাকলেও তে সর্বাঙ্গ। শেষ রাতে তার মৃদু চিৎকার আর চাঙ্কুকের বেসামাল উন্মাদনায় আকাশটাও ভারী হয়ে উঠলো বোধ হয়। ঝড় বৃষ্টিতে গোটা শহর ভেসিয়ে দিতে লাগলো। বৃষ্টির প্রতিটি কণা ভোরের আগমনের মতন একসঙ্গে থেমে গেল সমস্ত উন্মাদনা। ঘরটায় বয়ে উঠলো ভালোবাসার সুধায়, প্রেম আলিঙ্গনে। এভাবে প্রতিটা ভালোবাসা পূর্ণতায় হাসির হাসুক, সমস্ত ভালোবাসা খুশিতে থাকুক।